হ্যালো সবাইকে। আজকে একদম নতুন একটা কাজ নিয়ে চলে এসেছি। প্রথমবারের জন্য আমি কোনো ওড়না বানাবো। মানে এতদিন কাজ করছি কিন্তু কেউ এরকম ওড়নার অর্ডার দেয়নি। যেখানে কলকার সাথে আমাকে এঁকে দিতে হবে আগে ময়ূর এবং তার সাথে কাঠগোলাপ। আর ময়ূর আর কাঠগোলাপ আমি অনেক আঁকলেও ময়ূর আমি এই প্রথমবার এরকম আঁকতে চলেছি। তো প্রথমবার সেহেতু একটু তো ভয় থাকে যে একদম 2 বছরে এই প্রথম এরকম টাইপের কেউ অর্ডার দিয়েছে। আর যেহেতু এটা ওড়না, তো একদম সরু সরু ছোটো ছোটো কলকা না, দূর থেকে দেখতে পাওয়া যাবে না, বোঝাও যাবে না। তো আমাকে এমন কলকা করতে হবে যেটা একটু মোটা তুলির কাজ হবে এবং বেশ ভরাট লাগবে দূর থেকে, তবেই কিন্তু ফুটবে। যতই হোক এটা মেনলি ফটোতে ভালো আসবে না, যদি খুব ছোট ছোট কলকা করি তো বোঝাই যাবে না। তো সেই জন্য আমি একটা মোটা করে কলকা করা দিয়েছি এবং চারিপাশটা একদম কলকাতে ভরে দিয়েছি। দিয়ে একটা সাইডে ময়ূরটা রাখবো, একটা সাইডে কলকা রাখবো, যাতে দিদি দুপাশ থেকেই নিতে পারে। যদি কখনো সাইড দিয়ে এইভাবেও নেয়, আবার ডান দিকেও নেয়, তো দুভাবেই এটাকে পরা যাবে। তো প্রথমেই বসলাম ময়ূরটা করতে। ময়ূরটাকে আগে তো আমি এখানে সাদা বেস কোট করেছি, নাহলে তো রঙটা ফুটবে না। তো সেই জন্য একটু বেস কোট করে নিতে হয়েছে। তারপরে বিভিন্ন রকমের ব্লু একসাথে একটু 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 করে মিশিয়ে আস্তে আস্তে ময়ূরটাকে করেছি। টাইম তো আমার লেগেইছে, মানে ময়ূর আর কাঠগোলাপ করতে আমার 1 ঘন্টা টাইম চলে গেছে, যেহেতু প্রথমবার। এরপরে যদি এরকম কোনো কাজ করি তখন সে দেখবো হয়তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু প্রথমবার সেই জন্য একটা টাইম লাগবেই। তো একটু একটু করে আস্তে আস্তে কাজটাকে আমাকে করতে হয়েছে। আর দেখো ময়ূরটা প্রায় হয়ে গেছে, এবার কাঠগোলাপ নিয়ে পড়েছি। আর এটা করতে করতে মাথায় আসলো যে মাঝখানে আমি ভেবেছিলাম কলকা দেবো, মানে ছোটো ছোটো বুটি কলকা। তখন ভাবলাম দিদি তো কাঠগোলাপ পছন্দ, তাহলে একটা কাজ করি, ভেতরেও কাঠগোলাপ দিই, তাহলে জিনিসটা বেশ ভালো লাগবে। আর দিদির বেশ মনে যে ইচ্ছা রয়েছে কাঠগোলাপের, সেটাও পূর্ণ হবে। কারণ শুধু এইটুকু কাঠগোলাপ দিয়ে জিনিসটা ঠিক কাঠগোলাপ মনে হবে না। আর যেহেতু বলেছিল কাঠগোলাপ আর ময়ূর, আমি কী করেছি, কাঠগোলাপ এঁকে সেই ডালে ময়ূরকে বসিয়ে দিয়েছি। এক ঢিলেই 2 পাখি হয়ে গেছে। আর এইভাবে দেখো আমাকে কাজ করতে হয়, মানে ফোন কানে নিয়েও কাজ করতে হয়, কখনো কখনো আর্যকে পাশে বসিয়ে বদমাইশি করলে ওকে কিছু কাজ হাতে দিয়েও আমাকে কাজ করতে হয়, নাহলে তো চলবে না। ওকে নিয়েই তো সব কিছু করতে হবে। তো ও যেহেতু এখন স্কুল শুরু হচ্ছে, তো প্রথম কদিন যে কী করে হবে জানি না। কারণ প্রথমে কান্নাকাটি করবে কিনা সেটাও জানি না, মনে হয় না কান্নাকাটি করবে, কারণ কান্নাকাটি খুব একটা করার মতো ছেলে নয়, উল্টে লোকজনকে কাঁদিয়ে দেবে। কিন্তু দেখা যাক কী করে। আর এটা কাজ করতে করতে সেই আমার মাথায় আসলো ভেতরে কলকাটা পুরো ঢেকে দিয়ে আমি আবার জায়গা করলাম ওখানেও কাঠগোলাপ দেবো, তাহলে কাঠগোলাপ এটা মনে হবে যে না, পুরো ওড়নাটায় কাঠগোলাপ রয়েছে। আর একটু একটু করে যখন শেষ হচ্ছে তখন বেশ ভালো লাগছিলো। প্রথমে না ফুটছিল না, ভাবছিলাম এত কষ্ট করে করছি, সেটা যদি না ভালো লাগে, না ফোটে। কিন্তু তারপর যখন আস্তে আস্তে করে শেষ হলো তখন জিনিসটা মনের মতো হলো আমার। আর চলো তোমাদের এবার দেখাবো ফাইনাল লুকটা। আর এখানে দেখো কাঠগোলাপগুলো দিয়ে কী সুন্দর লাগছে, আর লালের উপরে কাঠগোলাপ তো দারুণ ফুটেছে। তো প্রথমে আমি ছাদে চলে আসলাম। ছাদে এসে এখানে আমার যে শাড়িটা দিয়ে আমি মোটামুটি সব ফটো তুলি, সেটাকে আগে পাতলাম, পেতে তারপর এটাকে পাতবো। কিন্তু তারপর দেখলাম সাইডে শাড়ি অনেকটা বেরিয়ে যাচ্ছে, যেই 2 ফোল্ড করে দিয়েছি ওড়না হয়ে গেছে অনেক মোটা। তো তারপরে একটু উঁচু নিচু হয়েছে, সেই জন্য হয়তো তোমাদের ব্যাকা লাগতে পারে লাইনগুলো, কিন্তু একেবারে কিন্তু ব্যাকা নয়। তো দেখো কেমন হয়েছে, তোমরা বলো। যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দিও প্লিজ, এটা অন্তত বলো কেমন হয়েছে। আর যদি ভালো লাগে একটু শেয়ারটা করে দিও, কারণ প্রথমবার করেছি তো এরকম ডিজাইন, আর এরকম কাজ করেছি তো অন্যরকম একটা ভালো লাগা মনের মধ্যে রয়েছে। তো চলো, টাটা।